वन्दे अहं श्रीगुरु श्रीयुतपादकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता विशाखान्वितं च अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगरग्रामतारिणे। ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। আজকে আমাদের ৯ নম্বর শ্লোক, ১০ নম্বর চৈতন্য চরিতামৃত। মায়া ভর্তাপতি অজণ্ড সংঘ আশ্রয়ে অঙ্গ সেতে সাক্ষাৎ কারণম বদি মধ্যে যস্য একংশ শ্রীপুমাन् আদিদেবতম নিত্যানন্দ রামম প্রপদ্যে। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ বন্দনাদি মঙ্গলাচরণের এটাও একটা অংশ। তো এখানে ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় স্বরূপ মায়া শক্তির অধীশ্বর কারণ সমুদ্রে শায়িত আদি পুরুষ কারণোদক বিষ্ণুর এক অংশ সেই নিত্যানন্দ রূপী বলরামের চরণ কমলে আমি প্রপত্তি করি। তো এখানে তাহলে ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় স্বরূপ, তাহলে ব্রহ্মাণ্ড কি সেই বিষয়ে আমাদের জানতে হবে। মায়া শক্তির অধীশ্বর, মায়া শক্তি মায়া কারণ সমুদ্রে শায়িত আদি পুরুষ। তো এখানে পুরোপুরি আমাদের জানার প্রয়োজন। তা আমরা প্রথম থেকে শুরু করি যে ভগবান কৃষ্ণের দ্বিতীয় প্রকাশ হলেন বলরাম। তো বলরামের 4টা প্রকোষ্ঠ, সেটা হলো বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ। তো এই 4 প্রকোষ্ঠের মধ্যে সংকর্ষণ ভাগ হয়ে বৈকুণ্ঠের নারায়ণ সৃষ্টি করে। এই সংকর্ষণ থেকে অনন্ত কোটি বৈকুণ্ঠের
বা আমাদের ব্রহ্মাণ্ডের চতুর্দশ ব্রহ্মাণ্ডের নারায়ণ, এর থেকে, এই সংকর্ষণের থেকে হয় উৎপত্তি, সংকর্ষণের অংশ আর কি। এই সংকর্ষণের অংশ নারায়ণ আবার চার ভাগে, চারটা প্রকোষ্ঠ তার আবার নারায়ণের। এটা হলো বৈকুণ্ঠের নারায়ণের। এটাও বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ। তাহলে এই নারায়ণের যে বৈকুণ্ঠের যে সংকর্ষণ এই ব্রহ্মাণ্ডের, এই সংকর্ষণ আবার মহাবিষ্ণুতে এক অংশ মহাবিষ্ণু রূপে প্রকট করেন, এনারই অংশ। তো এই মহাবিষ্ণু আবার তিনটা অংশ। একটা হলো কারণোদকশায়ী বিষ্ণু, যিনি কারণ সাগরে শয়ন করেন, যার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। কারণ ভগবান লোমকূপ দ্বারাও শ্বাস প্রশ্বাস নেন। ভগবানের নাক দিয়েই যে শ্বাস নিতে হবে, ভগবান কারো উপর অধীন নন। ওনার লোমকূপ দিয়ে উনি শ্বাস প্রশ্বাস ক্রিয়া চালু করতে পারেন। তো তাই অসংখ্য লোমকূপ থেকে ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড উনি সৃষ্টি করেন, এই কারণোদকশায়ী বিষ্ণু। তখন ব্রহ্মাণ্ডে, প্রতি ব্রহ্মাণ্ডেই অন্ধকার। তো তার জন্যে প্রতি ব্রহ্মাণ্ডে উনি গর্ভাধ্যক্ষশায়ী, ওনার অঙ্গের থেকে একটা অংশ গর্ভোদকশায়ী বিষ্ণু সৃষ্টি হয়। প্রতি ব্রহ্মাণ্ডে একজন করে গর্ভোদকশায়ী বিষ্ণু আছেন। যেমন আমাদের এই ব্রহ্মাণ্ডের ছোট ব্রহ্মাণ্ড, এটা চতুর্দশ মিলে ব্রহ্মাণ্ড। এইটার গর্ভোদকশায়ী বিষ্ণু, এনার নাভি পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয়। আর ভ্রুযুগল থেকে শিবের উৎপত্তি হয়। আর অঙ্গের থেকে, হস্ত থেকে তার এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু উৎপন্ন করেন। তো এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু, ইনি সত্যগুণের অবতার। সত্যগুণকে দেখাশোনা করেন, রজগুণকে দেখাশোনা করেন ব্রহ্মা, আর তমগুণের দেখাশোনা করেন শিব। তো এই তিনজনের মধ্যে এখন ক্ষীরোদকশায়ী বিষ্ণু আবার সত্যগুণকেও ধারণ করেন, আবার প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে উনি বিরাজ করেন। আবার ইনি এই ব্রহ্মাণ্ডের কোন জীবের কি খাদ্য, কোন জীবের কেমন অ্যাকোমোডেশন, কি কি লাগবে, সবকিছু ইনি সরবরাহ করেন বাইরে থেকে। তাহলে বাইরে থেকে উনি জীবের কি কি প্রয়োজন সেটা সরবরাহ করেন, বাড়ি ঘর, স্ত্রী পুত্র পরিবার আদি, এবং তার খাওয়া দাওয়ার ব্যবস্থা, অন্য সংস্থার ব্যবস্থা, এবং ভিতর থেকে এই জড় দেহটাকে পরিচালনা করেন, চালাতে। দেহ তো চলতে পারে না, তাই দেহটাকে ভিতর থেকে উনি চালান। তো এইভাবে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, ইনি প্রতিটা জীবকে ভিতর থেকে চালান, বাইরে থেকে, বাইরে থেকে ভিতর থেকে। বাইরে থেকে উনি যা প্রয়োজনীয় সেটা প্রদান করেন, ভিতর থেকে উনি চালান। তো অনেকের প্রশ্ন উঠতে পারে, তাহলে কারের মধ্যে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বসে থাকে, তাহলে কারের মধ্যে থাকে, তো তাহলে তো কারের অধীন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। তো এইখানে
বক্তব্য হলো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কারের অধীন নন। কারের অধীন নন, কার ওনার অধীন? কার যেদিকে যাওয়ার ইচ্ছা উনি সেদিকেই কার নিয়ে যাবে, কার ওনার ইচ্ছা মতো চলবে। তো কাজেই কারের ভিতরে থাকলেই যে কারের অধীন তা নয়। এই ব্রহ্মাণ্ডের ভিতরে ক্ষীরোদ আছেন বলেই ব্রহ্মাণ্ডের অধীন তা নয়। ব্রহ্মাণ্ডকে চালানোর জন্য উনি আছেন। তেমনি এইভাবে প্রতিটা জীবকে পরমাত্মা রূপে উনি পরিচালনা করার জন্য উনি ভিতরেও আছেন, বাইরেও আছেন। বাইরে থেকে সবকিছু উনি উৎপত্তি করেন, উৎপন্ন করেন, যার জন্য যেটা প্রয়োজন। ভেতর থেকে জড়দেহটাকে উনি চালান, ড্রাইভারিও করেন। তো এইভাবে ক্ষীরোদকশাই বিষ্ণু ইনি প্রতিটা জীবের কোটি কোটি বছর পূর্বে কি কি খাবার লেগেছে সেটাও দিয়েছেন, কোটি কোটি বছর পরে কি কি খাবার খাবে, কি কি দেহ পাবে সেটাও উনি ইস্যু করবেন, এবং ওই দেহের মধ্যে উনি থাকবেন। তো অনেকের প্রশ্ন হইতে পারে, তাহলে পরমাত্মা প্রতিটা জীবের দেহেই হয়ে গেল আছে, তাহলে পরমাত্মা ভাগ হয়ে গেল? তো পরমাত্মার কোনো ভাগ হয় না, উনি অচিন্ত শক্তি, ওনার এটা শক্তি। তো কাজেই পরমাত্মা সবার হৃদয়ে অবস্থান করলেও প্রতিটা হৃদয়ের আলাদা আলাদা চাল চালান উনি। ভালুক যে চালে চালবে, মানুষ সেই চালে চলবে না। সারপোকা যে চালে চলবে, ইঁদুর যে চালে চলবে, সেই চালটা ভেতর থেকে উনি ড্রাইভারি করেন। কিন্তু তাই বলে উনি পার্টিকুলার দেহের মধ্যে আবদ্ধ নন, উনি স্বতন্ত্র, উনি পরমাত্মা। এই সারা ব্রহ্মাণ্ডের জীবেরই উনি পরমাত্মা। তো কাজেই পরমাত্মা একই আছেন উনি, তাতে ভাগ হয়ে যান না, ওনার শক্তি ক্রিয়া করে। যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষ চালাচ্ছেন, প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের রাজ্যগুলাতে, জেলাগুলাতে, প্রত্যেক বাড়িতে বাড়িতে ভিন্ন হন না, আলাদা হন না। প্রধানমন্ত্রী দিল্লি থেকেই ওনার শক্তি পরিচালনা করে, ওনার প্রশাসন পরিচালনা করে। এ না যে কোনো দেশ বর্ডারে আক্রমণ করলো, প্রধানমন্ত্রী দিল্লি বসে আছে একেবারে দখল করে নেবে, না। প্রধানমন্ত্রী দিল্লি বসে থেকেও ওই বাংলাদেশের মতো 2-4টা দেশকে হাওয়ায় হরে কৃষ্ণ করে দিবে, ডিমের মতো ব্রাস্ট করিয়ে দিবে। কারণ বাংলাদেশে কিছু কিছু আছে, তারা মনে করে যে আমরা বড় বীর হয়ে গেছি, এখানকার হিন্দুদের পিটাই ইন্ডিয়ায় যেও পিটাবো। ইন্ডিয়ায় ওরা হাওয়া ওকুলাতে পারবে না, একটা হাওয়া লাগলে মরে শুন। ইন্ডিয়ার একটা রাফেল যদি যায়, তাহলে বাংলাদেশের সবগুলো একই রাইফেলে রাফেলেই শেষ করে আসবে। আর তার মধ্যে তো সুকই আছি। তো বাংলাদেশের মতো ওই পেঁয়াজি মাথা ইন্ডিয়ায় নাই, ওরা ঘিয়ের মাথা। 1 মিনিটে ফু দিয়ে উড়িয়ে দেবে বাংলাদেশের মতো হাজারো দেশ। তো কাজেই প্রধানমন্ত্রী যেখানেই থাক, ওখানে একটা সুইও ঢুকতে পারবে না, তার জন্য তাকে আসতে হবে না, ছেড়ে গদি ছাড়তে হবে না। তেমনি ক্ষীরোদকশাই বিষ্ণু অনন্ত কোটি জীবের, সব জীবের হৃদয়ে আছেন, উনি সব জীবকে পরিচালনা করছেন, তাতে উনি ভাগ হয়ে যায়নি, উনি ক্ষীরোদকশাই বিষ্ণুই আছে, ওনার কোনো পরিবর্তন হয় নাই, খালি ওনার শক্তিটা উনি ওখানে কাজ করছে। তো এইভাবে সারা এই ব্রহ্মাণ্ড ক্ষীরোদকশাই বিষ্ণু অধ্যক্ষতায় পরিচালিত হচ্ছে। তো এটা হলো এইখানে যে বলছে ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়। তো এই ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় হলেন
ক্ষীরোদকশায় বিষ্ণু, ইনি আশ্রয়। মায়া শক্তি সবকিছুর অধীশ্বর, এবং এর অধীশ্বর হলেন এই যে তিনটা পুরুষ, এনারই কারণোদকশায় বিষ্ণুরই অংশ। কাজেই বিষ্ণু হলেন সর্বব্যাপক, বিষ্ণু মানেই হল সর্বব্যাপক। কাজেই এই কারণোদকশায় বিষ্ণু, ক্ষীরোদকশায় বিষ্ণু, গর্ভোদকশায় বিষ্ণু, এরা অভিন্ন, একই। কারণোদকশায় বিষ্ণুর অংশ বলে কারণোদকশায় বিষ্ণুর সাথেই যুক্ত আছে। কাজেই এরা কোনো ভিন্ন ভিন্ন না। আমাদের ভিন্নতা মনে হয়, আমরা মনে করি বা হাত আলাদা, ডান হাত আলাদা, ডান হাত দিয়ে যে কাজ করব বা হাত ওই কাজ করতে পারবে না। তো ভগবানের একটা ধূলিকণাও সব কাজ করে দিবে, সারা ব্রহ্মাণ্ড পরিচালনা করতে পারবে, তার এক পদধূলি। কাজেই ভগবানের সাথে যুক্ত একটা ধূলিকণার অসীম ক্ষমতা, সে সারা ব্রহ্মাণ্ড পরিচালনা করতে পারবে। তো কাজেই এখানে সব অভিন্ন। তো তাই বলছে মায়া শক্তির অধীশ্বর, কারণ সমুদ্রে শায়িত আদি পুরুষ কারণোদকশায় বিষ্ণু, যার এক অংশ, ভগবানের একটা অংশই, অংশের অংশ আর কি দেখতে গেলে। কিন্তু অংশের অংশ হয় অন্যভাবে, এটা ভগবানের অংশই। কারণ ভগবানের অংশ যেমন হাতের একটা আঙ্গুল, হাতের কাছে 5 আঙ্গুল হইতে পারে, কিন্তু দেহের ক্ষেত্রে আঙ্গুলটাও দেহেরই অংশ। এটা ভাগ হয়ে যায় নাই যে একটা হাত 5টা আঙ্গুলে বিভক্ত হয়ে গেল বলি এই হাতের থেকে অংশের অংশ হয়ে গেল, সেটা না। তো অনেকে বলে অংশের অংশ, অংশের অংশ না, এটা অংশই। হাতের 5টা আঙ্গুল হাতেরই অংশ, আর হাত দেহেরই অংশ। তো এইভাবে আমরা দেখতেছি যে যার অংশ সেই নিত্যানন্দ, এটা আমরা আগেই বললাম যে নিত্যানন্দের প্রকাশ সব। তো এই নিত্যানন্দ সেই বলরামের শ্রীচরণ কমলে উনি প্রণাম জানাচ্ছে। তাহলে এইখানে বলরামকে এইখানে আমরা জানলাম, তো সেই বলরামকে উনি প্রণাম জানাচ্ছে। বলরাম ইনি সর্ব অবস্থায় ভগবানের সাথে সব সময় থাকেন, উনি সব দিক ভগবানের সেবায় যুক্ত থাকেন। আর এই ব্রহ্মাণ্ডের ভগবান যখন সৃষ্টি করবেন, তখন সৃষ্টিকার্যে এই বলরামের দ্বারাই করেন। আর ভগবান যখন সৃষ্টিতে অবতার রূপে আসেন, তখনও বলরামকে সাথে করিয়ে নিয়ে আসেন। তো এটা হলো বেশিরভাগ লীলাতে। তো বিভিন্ন লীলায় অনেকেই বলে ভগবান অভিন্ন, ভগবানের অংশ, ভগবানেরই কলা, এটা সেটা বলে। তো ভগবান যদি আমরা দেখি, নৃসিংহ ভগবান আছে, বরাহ ভগবান আছে, যে সব ভগবান থেকে কিন্তু কৃষ্ণ ভিন্ন, কৃষ্ণের একটা বৈচিত্র্য ভিন্ন আছে। নৃসিংহদেব হলেন ভগবানের শক্তির অবতার, শক্তি প্রকাশ করছেন, বিশেষ একটা শক্তির প্রকাশ হলো নৃসিংহদেব। আর বরাহদেবও একটা বিশেষ শক্তির প্রকাশ। বরাহদেব কাউকে মা বাবা স্বীকার করে নাই, নৃসিংহদেবও মা বাবার মাধ্যমে আসে নাই এবং স্বীকারও করে নাই। তো ভগবানের এটা স্বতন্ত্রতা আছে, সৃষ্টিতে কোনো সমস্যা হলে ভগবান যে কোনো সময় প্রকট হইতে পারেন। তার জন্য মা বাবাকে খুঁজতে হবে না, ও আগে মা বাবাকে পাঠাইতে হবে তারপরে আসবো, এরকম কোনো রুল নাই। ভগবান যে কোনো সময় সমস্যা দেখা দিলে ভগবান যে কোনো সময় সৃষ্টিতে, যে কোনো ব্রহ্মাণ্ডে, যে কোনো সময় উনি নিজেকে প্রকট করতে পারেন। তো প্রকট কখন করেন, কিভাবে করেন,
না সেই সময় কোন গুণের উপর ভক্তবৃন্দ কোন রূপকে চাচ্ছেন। ভক্তদের খুশি করার জন্য উনি সেই রূপ প্রকট করেন। ভগবান কোনো কিছুর অধীন নন, কিন্তু ভক্ত যে রূপটা বেশিরভাগ চাচ্ছে, এখন কোটি ভক্ত চাচ্ছে রাম রূপ, আর একজন চাচ্ছে কৃষ্ণ রূপ, সুতরাং রাম রূপই উনি প্রকট করবেন। তার কৃষ্ণ রূপ প্রকটের যার ইচ্ছা, তাকে কৃষ্ণের সময় আবার সুযোগ দিবেন, তখন ওনাকে কৃষ্ণ রূপ প্রকট করাবেন। এখন উনি এই রূপ দর্শন করতে, কৃষ্ণ রূপ দর্শন করতে পারবেন। আবার ভগবান যদি ইচ্ছা করে তাও পারেন। যেমন সাউথ ইন্ডিয়ান এক ব্রাহ্মণ আসছিল, উনি গণেশের পূজারী। তো উনি জানেন গণেশই ভগবান। তো উনি মন্দিরে জগন্নাথকে দর্শন করতে গেছেন। তো জগন্নাথের দর্শন করে উনি দেখছেন না, এই তো গজ রূপ নাই, মুখে নাই। তো ভক্ত তো খুব ভালো, কিন্তু সে মনে করে সে মনে করে যে জগন্নাথকে আমি সেই সুর রূপে, সুর থাকবে, চতুর্ভুজ থাকবে, এরকম দেখতে চাই। তো ভগবান তার পরের দিন স্বপ্নে দেখাইছে, তুমি যাইও, তুমি সেই রূপই দেখতে পাবে। সে কান্না করেছিল না খেয়ে কয়েকদিন ধরে। কান্না করার পরে ভগবান তাকে বলে দিল যে না, তুমি যখন ওই রূপই দেখতে চাও, তুমি কালকে মন্দিরে যাও, তুমি যে রূপ চাচ্ছ সেটাই দেখতে পাবে। তখন সে খুশি আনন্দে লাফাতে শুরু করলো, বাহ, এত এই রূপই তাহলে জগন্নাথ আর অভিন্ন। তো যে যেটা বুঝতে চায়, তো ভক্তকে ভগবান খুশি করার জন্য সেই রূপটা তাকে দর্শন দেখায়। এটা ভগবানের উপর নির্ভর করে। তো তাই ভগবান হলেন স্বয়ং সম্পূর্ণ, আর আমরা হইলাম সব দিক দিয়ে অসম্পূর্ণ। আমাদের যেমন অনেকে বলতে পারে অসম্পূর্ণ কি করি, আমরা কথা বলছি, চলছি, কাজ করছি, বুদ্ধি করে কত কি তৈরি করছি, জাহাজ তৈরি করছি, মোটর তৈরি করছি, আমরা অসম্পূর্ণ কি করে বলতে পারি। তো দেখেন, আমরা অসম্পূর্ণ ওই জন্যেই কারণ এই যে হাত পা দেহটাকে দিয়েছে, ভগবান দিয়েছে, আর যে সব জিনিস আমরা তৈরি করেছি তার বুদ্ধিটাকে, বুদ্ধিটাও ভগবদ গীতায় ভগবান বলেছে, বুদ্ধিমতা অস্মি। তো বুদ্ধিটাও তো ভগবানই দিয়েছে। ইন্দ্রিয়গুলা কে দিয়েছে? ভগবানই দিয়েছে। তাহলে হাত পা মন যা কিছু আছে ভগবানই তো দিয়েছে। তো তাহলে ভগবানের জিনিস দিয়েছে কেন? ভগবান কিছু করার জন্য দিয়েছে। ভগবান বলে নাই যে 24 ঘন্টা খাওয়ার দাও, ঘুমাও, আমি তো খাওয়া দিচ্ছি। তো ভগবান হাত পা দিয়েছে, শক্তি দিয়েছে, সবকিছু দিয়েছে। মানুষের স্বতন্ত্রতায় ভগবান দখল আন্দাজি করে না। তাহলে তো ভগবান বলতে, এই মাছ খাচ্ছ কেন তুমি? পাঠা খাচ্ছ, তোমাকে পিটিয়ে মারবো পাঠার মতো। ভগবান তা করে না। ভগবান প্রতিটা জীবাত্মাকে একটা স্বতন্ত্রতা দিয়েছে। যেমন প্রতিটা জীবাত্মা দেহের মধ্যে আছে, তো দেহের মধ্যে জীবাত্মাকে কেমনি স্বতন্ত্রতা দিয়েছে ভগবান, সেটাও ভগবদ গীতায় ভগবান বলেছে। বলছে, নবদ্বারে পুরে দেহি নৈব কর্মণ্য কারায়ণ, ন কর্তৃত্বং ন কর্মণি শ্রীজ্যোতি প্রভু, না কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। তাহলে এইখানে প্রভু বলছে জীবাত্মাকে, যে উনি এই দেহের মধ্যে থাকে। এই জীবাত্মার দেহের থেকে কিছু লেনা দেনা নাই, উনি দেহের মধ্যে থাকে। কিন্তু লেনা দেনা কখন পড়ে? যখন উনি মনের চালে চক্করে পড়ে যান। যখন মনের চক্করে পড়ে যান,
হেরাফেরি মাস্টার হইল মন। মন যখন তাকে ধোঁকাবাজি করে, আর উনি মনকে উনি মনকে বিশ্বাস করেন। যেমন আত্মা এই দেহটাকে খাওয়ায় পরায় খুব আদর করে। জীবাত্মা মনে করে এই দেহটা কোটি কোটি বছর জীবিত থাক, না মরুক, দেহটাকে এত আদর করে। কিন্তু এই দেহটা যখন তাকে ছেড়ে চলে যাবে, এই জীবাত্মাকে, দেহের যে কয়দিন আছে ওই কয়দিনই থাকবে। দেহ যাওয়ার আগে মনকে মেসেজ করে দিবে, মনকে আগেই নোটিশ দিয়ে দিবে যে তুমি তাড়াতাড়ি তোমার দেহ তুমি খুঁজে নাও, এর পরবর্তী দেহ তুমি কোনটা পাবে সেই দেহ তুমি আগেই খুঁজো তাড়াতাড়ি, এই দেহ কিন্তু চলে যাবে। যদিও দেহ বলে না, দেহ তো জড় পদার্থ, ও তো বলে না, কিন্তু দেহের খবরটা মনের কাছে পৌঁছিয়ে যায়। এটারও একটা চ্যানেল আছে। মন খবর পেয়ে যায় যে এই দেহটা আমাকে ছাড়তে হবে, তখন পরবর্তী দেহ কোনটা ইস্যু হয়েছে সেই দেহের মধ্যে মন ঘুরতে থাকে। একটা বিশেষ ক্রিয়া দেখবেন, আপনারা প্রত্যেকেই তো স্বপ্ন দেখেন। স্বপ্ন ভগবান সবাইকেই স্বপ্ন দেখার সুযোগ দিয়েছেন, সবাই স্বপ্ন দেখার অধিকার আছে। এ না যে ধর্মঘট হবে না, স্বপ্ন দেখতে পাবে না, এক দুজন দেখবে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না, ধনী গরিব ছোট বড় কোন জাতিভেদ কোনো কিছু নাই, সবাই স্বপ্ন দেখবে। স্বপ্ন দেখার অধিকার সবারই আছে, আর স্বপ্ন সবাই দেখে। স্বপ্নে হয়তো কেউ দেখলো যে আজকে আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, তো প্রধানমন্ত্রী হয়ে গেছি কি রাষ্ট্রপতি হয়ে গেছি, তখন সে স্বপ্নটা দেখে খুব আনন্দ পায়, বাবা আমার পিছনে এত গাড়ি আমি ঘুরছি। আর ওই সময় যদি কেউ তাকে জাগিয়ে দিল, সে রেগে যাবে, শালা এত ভালো স্বপ্ন দেখছিলাম, তুই আমার সর্বনাশ করে দিলি, রেগে যাবে। কিন্তু স্বপ্ন তো ভাঙবেই। আর রেগে গেল, স্বপ্নে জাগালো, স্বপ্ন জাগানোর পরে তার চিন্তা আসলো, হো আজকে তো আমার রিক্সা চালাইতে হবে, তো স্বপ্নে রাষ্ট্রপতি হইল, প্রধানমন্ত্রী হইল, কিন্তু ঘুমে জাগার পরেই সে রিক্সা নিয়ে বেরিয়ে গেল, রিক্সা চালাচ্ছে। তো এরকম হয়। তো স্বপ্ন দেখার জন্য রিক্সাওয়ালা যে রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখবে না, এটা কোনো পাবন্দি নাই, দেখতেই পারে। তো কথাটা এটাই, অনেক সময় লেগে যাবে, এদিকে আর বাড়ছি না, কারণ আর একটা শ্লোক আবার আছে, 30 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, আমরা 10 নম্বর শ্লোকে যাই। এটা বিশ্লেষণ খুব ভালো ছিল। তো যাই হোক, আমরা 10 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি, যস্য অংশ অংশ শ্রীল গর্ভ উদোকসায়ী নাভি অজম লোক সংঘাত নালম স্রষ্টু সুতিকা ধাম ধাতু তম শ্রী নিত্যানন্দ রামম প্রপদ্যে। তাহলে এইখানেও একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, যার নাভিপদ্মে, যেটা আমরা আগেই বিশ্লেষণ করলাম, যার নাভিপদ্মের নাল লোকস্রষ্টা ব্রহ্মার সুতিকা ধাম। সুতিকা ধাম যেমন সুতি গৃহ, সেরকম ব্রহ্মার জন্মস্থানের নাম হলো সুতিকা ধাম। আমরা জন্মগ্রহণ করি, আমাদের ওইটা টেম্পোরারি, আমাদের ওইটার কিছু দাম টান থাকে না। কিন্তু ব্রহ্মা যেহেতু এই জগতের, এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব, কাজেই ব্রহ্মার একটা বিশেষ সুযোগ আছে।
আর ব্রহ্মার, সেই জন্য ব্রহ্মার যে জন্মস্থান হয় সেটাকে বলে সূতিকাধাম। আর ব্রহ্মার যেখানে রাজধানী, ব্রহ্মা যেখানে অফিস, ব্রহ্মার অফিস হলো সাতখম্বী নগরী, আর ব্রহ্মার রাজধানী হলো সুমেরু পর্বতে। আর ব্রহ্মার জায়গা হলো, ব্রহ্মা থাকেন সত্যলোকে। সত্যলোকে দক্ষিণাবর্ত গ্রহে উনি নিবাস করেন, মানে তার মধ্যেও শ্রেষ্ঠ তার হাউস। দক্ষিণাবর্তী গ্রহে বড় বড় ব্রহ্মার পদ পাওয়ার যোগ্য ব্যক্তিরা ওখানে থাকে। ব্রহ্মার যদি রাজ্য পরিচালনায়, এই ব্রহ্মাণ্ড পরিচালনায় কোনো বুদ্ধি পরামর্শের দরকার পড়ে, তখন তাদের কাছ থেকে ব্রহ্মা জেনেও নেয় যে এটার কি করা যাবে, এটা এইরকম দেখছি, কারণ তারা অভিজ্ঞ। কাজেই এইখানে ব্রহ্মা বিশেষ বিশেষ জায়গার এখানে বলছে সেই স্থানগুলা। নাভি পদ্ম, সেটা হলো এখানে লোকসমূহের নাল নাল, এটা বিশ্রাম স্থান। তো লোক স্রষ্টা ব্রহ্মার এটাই হলো সূতিকাধাম, জন্মস্থান। আর সৃষ্টিকর্তার সেই নিত্যানন্দ স্বরূপকে প্রণাম জানাচ্ছে লেখক। তাহলে যার নাভি পদ্মের নাল লোক স্রষ্টা ব্রহ্মার সূতিকাধাম ও লোকসমূহের বিশ্রাম স্থান, সেই গর্ভদক্ষায় বিষ্ণু যার অংশের অংশ, সেই নিত্যানন্দ রামকে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তাহলে এইখানে অংশের অংশ কথাটা আসছে, কেননা নিত্যানন্দ হলেন ভগবানের অংশের প্রকাশ, তার কতগুলো অংশ। তো কাজে এখানে অংশ অংশ করতে অনেক সময় মানুষ দ্বিধাবোধ করবে যে অংশ, সবই অংশ, তাহলে আসল অংশ কোনটা? যদিও আসল অংশ এখানে বলেই দিয়েছে, আসল হলো নিত্যানন্দ আদি অংশ, তার এগুলা হলো বিভাজন, এগুলাও অংশ, তাই এদের বলছে অংশের অংশ। তাহলে নিত্যানন্দের অংশ এই, তার অংশ এই, তার অংশ এই, তার অংশের অংশ এই। কাজে অংশের অংশ বলে আমাদের বোধগম্য করার জন্য লেখক বলছেন। তো নিত্যানন্দ রামকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাহলে সেই নিত্যানন্দকে প্রণাম জানাচ্ছে। তাহলে এই যে নিত্যানন্দ, ইনি ভগবানের অংশ, দ্বিতীয় প্রকাশ। আর নিত্যানন্দ এই ব্রহ্মাণ্ডের আইন শৃঙ্খলাও এনাকে দেখতে হয়। যেমন আমরা ভাগবতে দেখলাম যে সেই রোমহর্ষণ উনি ভাগবত পাঠ দিচ্ছিলেন। তো ভাগবত পাঠ দিচ্ছেন নিত্যানন্দ প্রভু, সেখানে ভাগবত পাঠ যেহেতু হচ্ছে যাবেনি, তো ভগবানের কথা হচ্ছে, সেখানে ভগবান তো যাবেনি। তো ভগবান গিয়েছেন, তার জন্য উনি কোনো সম্মানও প্রদর্শন করেন নাই, একটু জয়ধ্বনিও দেন নাই, আসন থেকে উঠেন নাই, উনি পাঠ দিয়েই যাচ্ছেন। বলরাম কাছে যেয়ে দাঁড়াইছে, তা উনি পাঠ দিয়েই যাচ্ছেন। বলরাম কাছে গেছে, কমসে কম হাত জোর তো করবে, নমস্কার তো করবে, করে নাই। তো তাই নিত্যানন্দ প্রভু, ইনি ভগবান, আর ইনার দ্বারাই সৃষ্টি। তাই উনি দেখলেন এটা ভাগবতের ক্ষেত্রে একটা প্রচন্ড একটা এমন দিন এসে যাবে যে ভাগবত পাঠককে কেউ সম্মানও করবে না, কেউ কিছু করবে না, আর ভাগবত ভগবানের কথা কেউ সম্মান করবে না। ওটা তো আসবেই, কিন্তু এইভাবে যদি আমার এটাকে আমি যদি অনুমতি দেই, তাহলে আমি একটা অন্যায়কে সাপোর্ট করা হলো।
মানে ভগবানের সামনে অন্যায় চলাই মানে কি, ভগবান অনুমোদন পেয়ে গেল সেই অন্যায়টা। আর ভাগবত ভগবানের কথা, ভগবান থেকে অভিন্ন। কাজেই ভাগবতের সম্মান রক্ষার্থে এবং ভাগবত আশিরীয় ডিসিপ্লিন রক্ষার্থে বলরামকে সেই রোমহর্ষণকে বধ করতে হইল। তার জন্য বলরামের অস্ত্র প্রয়োগ করা লাগলো না, লাঙ্গল দিয়ে মারতে হয় না, উনি একটা কুশ ঘাস নিয়ে তাকে খোঁচা দিয়ে মেরে দিয়েছেন। তো এইভাবে রোমহর্ষণের মৃত্যুর পর বলরাম তার পুত্র উগ্রশ্রবা, যার এই যে আমরা সুত গোস্বামী, যার আমরা ভাগবত পড়ছি, তো সেই সুত গোস্বামীকে অধিকার দিল, তোমরা এই মুনি ঋষিদের শোনাও। কেন? কারণ অন্যায়কে প্রশ্রয় দেওয়া কারো উচিত নয়, তাহলে সেটা অন্যায়েরই আরো অন্যায়, আরো অন্যায়, আরো অন্যায়, অন্যায় বাড়তেই থাকবে। তো তাই ডিসিপ্লিন মেনটেন করা একটা বিশেষ দরকার। আমরা সেটাও দেখেছি, বলরামকে অনেক সময় স্ট্রিক্ট হইতে হয়। যদিও বলরাম ভগবানের চেয়ে কৃপাশীল, উনি এই জগতে নিত্যানন্দ আসছেন, মার খেয়েও প্রেম দিয়েছেন, উনি দেন, উনি মহান, কিন্তু মহানতা রক্ষার জন্য ওনাকে আবার ভগবানের ডিসিপ্লিন আইন আবার মেনটেন করা লাগে। তো তাই এরকমও কোনো সময় ওনাকে করতে হয়। যদিও ওনার ইচ্ছা নাই, উনি ক্রোধে করেন নাই, উনি তার উপর আক্রোশ নাই, কিন্তু ভাগবতের মর্যাদা হানি হবে, ভগবানের মর্যাদার হানি হবে, এবং এইটা এবং পরে একটা এটা বিশেষ অন্যায়ের চ্যানেল হয়ে যাবে। তার জন্য এটা সঠিক কাজ উনি করতে হয় ওনাকে। তো আমাদের সময় তো হয়ে গেছে। এই শ্লোক আমরা সতীধাম সম্বন্ধেও বর্ণনা করার